প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে যে কোনো সময় ঘুমানোর আগে নবীজির শিখানো ছোট্ট এ দোয়াটি যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাকে দিবে। আপনাদের অনেকের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন। এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, রিজিকের দরজা খুলে দিবে, সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। এবং জীবনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। এবং যত অসুস্থতার মধ্যে, ভয়ঙ্কর রোগের মধ্যে আপনি আছেন, এই আমলটি করে, দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে। মোট কথা, এই আমলটি করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে এবং মনের আশাকে পূরণ করবে, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনে আছেন, বিপদে আছেন, বালা মুসিবতে আছেন, এশার নামাজের পরে ঘুমানোর আগে যে কোনো সময় মাত্র 7 বার এই দোয়াটি পাঠ করবেন। আমি একদম সহজে আমলের কথাটি বলে দেব বুঝিয়ে, আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটি করবেন। এবং নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ার পর, এই আমলটি করার পর আল্লাহর কাছে চাও, কার রিজিক লাগবে আল্লাহ রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশাও পূরণ করে দিবে। যা চাইবা তোমরা আল্লাহর কাছে তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে পূরণ করবে। আপনারা অনেকে আছেন ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছেন না, ভালো চাকরি নাই, বিদেশে যেতে পাচ্ছেন না, চাকরি হচ্ছে না, ঘরের মধ্যে বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ সব বিপদ আপদ দূর করবে, চাকরির ব্যবস্থা করবে আমলটি করলে ইনশাআল্লাহ। চলুন এখনই আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই দোয়াটি এমন দোয়া, একজন অভাবী ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, বলল, ও আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, চতুর্দিক থেকে আমার রিজিকের দরজা বন্ধ হয়ে আসছে, আমি রিজিক পাই না। ও আলী, আমি খেতে পাচ্ছি না, চলতে পারতেছি না, আমি কি করব? আমাকে কিছু টাকা পয়সা দিন, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করুন, খাবার দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি তাকে টাকা পয়সা দিলে সে একদিন, 2 দিন, 3 দিন খাবে, কিন্তু তাকে এমন একটি দোয়া শিখিয়ে দেই, এমন একটি দোয়া পাঠ করিয়ে দেই, যেই দোয়া পাঠ করলে, যেই দোয়ার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতেই থাকবে, আর রিজিক বন্ধ হবে না। যেই দোয়া পাঠ করলে, যে আমলটি করলে সে ধনী হয়ে যাবে, টাকা পয়সা রাখার জায়গা পাবে না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, ওই দোয়াটি পাঠ করিয়ে দিলেন। এই দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রিজিক দান করলেন, সে ব্যক্তি টাকা পয়সা রাখার জায়গা পেলেন না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল যদি মন থেকে করতে পারেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আমলটি আপনি কখন করবেন শুনুন। এশার নামাজটা পড়ার পর সাথে সাথে করতে পারেন, অথবা ঘুমানোর আগেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু করবেন, ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি যখনই ওযু করবেন, ওযু করার পরে এই আমলটি কখনো ছাড়বেন না। আমরা আমলের কথা যখনই বলি তখনই ওযুর পরে কালেমায়ে শাহাদাতের কথা বলি। কতই না সুন্দর ছোট আমল। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। নবীজি বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। আর যদি আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, তাহলে জান্নাতুল ফেরদাউস চাইতে হবে না। আপনার সামনে জান্নাতুল ফেরদাউসের দরজা আল্লাহ খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সব জান্নাত আল্লাহ যে সৃষ্টি করেছেন, 8 জান্নাতের দরজাই আপনার সামনে আল্লাহ খুলে দেবে। তাহলে ওযু করার পরে ভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। একটিবার আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নবীজি বলেছেন, তোমরা কোন সমস্যার মধ্যে আছো, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা। কারণ আমি বিশ্ব নবীজি, কোনো কিছুর প্রয়োজন হলে আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম। আল্লাহু আকবার। তাহলে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আপনি পড়ার পর দোয়াটি 7 বার পড়বেন। আমি একদম সহজে আপনাদেরকে দোয়াটি বাংলাতে লিখে দেব, দেখে দেখে পাঠ করবেন। তবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আপনি ভালোভাবে ওযু করার পরে নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়াটি পড়বেন, না পারলে সমস্যা নাই। এই দোয়াটি ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন কোন সমস্যার জন্য নামাজটা পড়তেছেন। আল্লাহর কাছে প্রথমে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না, ও আল্লাহ রিজিকের সমস্যা, ও আল্লাহ আমার স্বামী বিদেশে, ইনকামে বরকত নাই, ও আল্লাহ আমরা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, ও আল্লাহ আমি অসুস্থ ভালো হই না, ও আল্লাহ আমার অমুক মনের আশাটা পূরণ হয় না। মোট কথা, যেই জন্যে আপনি আমলটি করতেছেন ওই কথাটা আপনি আল্লাহর কাছে বলবেন দাঁড়ায়া, যে আমি আল্লাহ এই জন্যে নামাজটা পড়তেছি। এই কথাটা বলার পরে নামাজের নিয়তটা বাঁধবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি ওই কথাটা বলবেন দাঁড়াইয়া প্রথমে, যে আল্লাহ আমার টাকা পয়সার সমস্যা, ঋণগ্রস্ত আছি, অথবা আল্লাহ আমার অমুক মনের আশাটা পূরণ হয় না, আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিবে, মেয়ে পরীক্ষা দিবে, অথবা আমার ছেলেটা বিদেশে যাইতে পারতেছে না, আল্লাহ আমার স্বামী বিদেশে যাইতেছে পারতেছে না, আমার স্বামী বিদেশে বিপদে আছে। মোট কথা একটা আশা আপনি বলবেন আল্লাহর কাছে। বলার পর বলবেন, আল্লাহ এই জন্য আমি নামাজটা পড়তেছি।
তারপর আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। মনে করেন যদি তাব্বাত ইয়াদা পারেন পড়বেন, বা যে কোনো একটা পড়লেই চলে। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। মানে যে কোনো সূরাই পড়তে পারেন, তবে কুল হুয়াল্লাহ সূরাটা দ্বিতীয় রাকাতে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। পয়রা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুর তাসবিহটা 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানোর সময় সামি আল্লাহ হুলিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াইবেন রব্বানা লাকাল হামদ বলে। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বইলা আপনি বসবেন 2 রাকাত পয়রা। তারপর আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পয়রা সালাম ফিরাবেন। মোট কথা 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, দোয়া কালাম সূরা সব ঠিক থাকবে, ওইরকম ভাবেই পড়বেন। শুধুমাত্র প্রথমে নিয়তরা 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজের করবেন। এছাড়া অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এভাবে নামাজের সালামটা ফিরানোর পরে আপনি 1 নম্বরে এখন আমলটা শুরু করে দিবেন। প্রথমে 1 নম্বরে 7 বার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফটি পাঠ করলে সাথে সাথে আপনার দোয়াটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে, দোয়া কবুল হবে। আর প্রথমে দুরুদ শরীফ পাঠ না করলে আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্যে আপনি 7 বার দুরুদ শরীফ প্রথমে পাঠ করবেন।
7 বার দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হবে শুনুন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 70টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, 70টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রথমে 1 নম্বরে নামাজটা পড়ার পরে 7 বার দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন। আপনি এই ছোট দুরুদ শরীফটা পড়লেও চলবে, আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে 7 বার দুরুদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে 7 বার ইস্তিগফারের ছোট দোয়াটি পড়বেন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে এই দোয়াটি পাঠ করলে। আল্লাহু আকবার। ইস্তিগফার পাঠ করলে 5টা পুরস্কার মহান আল্লাহ দিয়ে দেন। 1 নাম্বার জীবনের গুনাহ ক্ষমা করেন, 2 নাম্বার আপনার অভাবকে দূর করবে, 3 নাম্বার নেক সন্তান দান করবে, যাদের সন্তান নাই সন্তান হবে, যাদের সন্তান আছে তাদেরকে আল্লাহ ভালো বানাবে, 3 নাম্বার জান্নাতে প্রবেশ করাবে, তারপর জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। ইস্তিগফারের দোয়াটি 2 নম্বরে 7 বার পড়বেন। এভাবে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে নবীজির শিখানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে বলেছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ো, আল্লাহ তোমার অভাবকে দূর করবে। ওই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। মুখস্থ না পারলে দেখা দেখা পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, দেখা দেখা আপনি 7 বার এই দোয়াটা 3 নম্বরে 7 বার পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন এবং স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, দেখে দেখে আপনি পাঠ করবেন। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আপনি 7 বার পাঠ করবেন দোয়াটি। 2 নাম্বার যেই দোয়াটি আপনি পাঠ করে আল্লাহর কাছে যেই জন্য আমলটি করেছেন দোয়াটা করবেন, সাথে সাথে দোয়া কবুল করবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়াটাও আপনি 7 বার দেখা দেখা পাঠ করবেন। স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে একটি বার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এই দোয়াটিও আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষ আবারও প্রথমের মতো 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এভাবে দোয়াটা করলে দোয়াটা সাথে সাথে কবুল হয়। যদি পারেন বলবেন, আর না পারলে আল্লাহুম্মা আমিন। তারপরে একবার মুনাজাতের মধ্যে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করবেন। সবার জন্য, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, নবীজির জন্য দোয়া করবেন। আপনার মনের নেক আশাটার কথা আল্লাহর কাছে আপনি বলবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি একটিবার হলেও আমলটি করুন। আল্লাহ তাআলা আমলের মাধ্যমে আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিবে, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন। অনেকে আছে বাংলায় লিখে দেয় না কথাগুলো, বাংলায় দোয়াগুলো লেখা না দিলে আপনারা কিভাবে পড়বেন, কিভাবে আমল করবেন, কষ্ট হয়ে যায়। এই জন্যে আমরা আপনাদের শেখার সুবিধার্থে বাংলাতে দোয়াগুলো লিখে দিয়েছি, স্ক্রিনশট দিয়ে দেখা দেখা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা ভিডিও সঠিকভাবে বুঝতে এবং শিখতে এবং আমল করতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।